اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। তাহলে আমরা পড়তেছি হুজুর কি নিয়ে, বায়ে ফাসেদ নিয়ে, কি কোন কোন ক্ষেত্রে বাইটা আমাদের ফাসেদ হবে বলে আমরা অনেকগুলো করেছি। এখন তার মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে ওমান ইস্তারা সাওবান, এটা তো গেছে। হ্যাঁ না হ্যাঁ দেখো বিসমিল্লাহির রহমানির রহিম বুঝছো। ওমান বা আবদান আলা আন ইউতিকাহুল মুশতারি আও ইউদাব্বিরাহু আও ইউকাতিবাহু আও আমাতান আলা আন ইস্তাওলিদাহুল মুশতারি ফাল বাইউ ফাসিদুন। কেউ গোলাম একটা বিক্রি করছে, করার সময় তাকে শর্ত লাগাই দিছে, যা কার জন্য? মুশতারির জন্য। তুমি তাকে হয়তো উম্মে ওয়ালাদ বানিয়ে রাখতে হবে, অথবা মুদাব্বির বানাইবা, অথবা মুকাতিব বানাইবা, মানে বলে যে কোনো একটা বানাইতে হবে, শর্ত দিছে, সত্যারোপ করে। তো এরকম সত্যারোপ করে যদি কার পক্ষ থেকে বা এর পক্ষ থেকে যদি বিক্রেতা ও মালিক হওয়ার পরে ও কী বানাক এটা ওর ব্যাপার, কিন্তু যদি ক্রেতা বিক্রয় করার সময় যদি কি করে দেয়, শর্ত লাগে যে তুমি তাকে এই হিসাবে রাখতে হবে, তখন এটা কি বাই ফাসেদ। কি বলছি বুঝছো? হ্যাঁ, অর্থাৎ এখানে তো কি করবে না করবে এটা হচ্ছে এর জন্য মুশতারি ডিপেন্ড। আর বায়ের ক্ষেত্রে কোনো শর্ত দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বায়ের ব্যাপারে কোনো কি হবে না, শর্ত হবে না। এটা তোমাদের এখানেও আছে, ওয়াকাদ নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইন আন বাই শর্তিন, আল্লাহ রসুল বাইয়ের ক্ষেত্রে কি শর্ত দিতে নিষেধ করেছে। আরেকটা আছে খেয়ারুস শর্ত, ওটা আরেকটা। কি বলছি বুঝছো? এমনি হচ্ছে মানে আলাদা করে মুশতারির মধ্যে কি শর্ত দেওয়া, তুমি এই পণ্যের উপর এরকম করতে হবে, এরকম করতে হবে, এটা তো ওর অধিকার না, ঠিক আছে না? হ্যাঁ দেখো, তো বলা হচ্ছে ওয়ামান বা আবদান, কেউ কোনো গোলামকে কী করলো, বিক্রি করলো আলা এ সত্যের উপর, আলাটা সত্যের উপর বোঝাচ্ছে বুঝছো, এ শর্তের উপর আইয়ুতিকাহুল মুশতারি, মুশতারি যেটা কিনে কি করে দিবে, আজাদ করে দিবে, তুমি আমার থেকে কিনে আজাদ করে দিতে হবে। আও ইউদাব্বিরাহু, অথবা কি বানাই দেবে, মুদাব্বির বানাবে। আও ইউকাতিবাহু, অথবা কি রে মুকাতাব চুক্তিবদ্ধ গোলামে পরিণত করবা। আও আমাতান, অথবা এমন দাসী যেটা কি আলা এ শর্তের উপর আইয়াস্তাউলিদাহা আল মুশতারি, মুশতারি তার কি সন্তান জন্ম দিবে, তার থেকে সন্তান জন্ম দেওয়াকে চাইবে, অর্থাৎ তুমি আমার মাধ্যমে তুমি কি দিবে, সন্তান জন্ম দিবে, এরকম একটা সত্যারোপ করায় কে বিক্রি করছে, যে বায়ে, তখন বলা হচ্ছে ফাল বাইউ ফাসিদুন, বাইটা কি ফাসেদ। আরেকটা আমরা যেটা খেয়ারুস শর্ত করছি, এটা আর এটা বেশ কম আছে। খেয়ারুস শর্ত হচ্ছে অন্যটা আমি বিক্রি করতেছি, মানে আমি এসব এই বলতেছি যে যদি আমি এরকম পাই আপনার থেকে, এই কথার উপর ভিত্তি করে নিচ্ছি, আমি যদি এরকম পাই তাহলে আমি নিব, না হলে নিব না। এটা একটা, এটা হচ্ছে এটার মধ্যে দুজনের সত্য আছে, ক্রেতাও দিতে পারে, বিক্রেতাও দিতে পারে। বলে যে কি আপনি যদি এই জিনিসটা 2 দিন ইউজ করে ভালো পান তাহলে আপনি নিয়ে দেবেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা তো মূল পণ্য ব্যবহার করার ক্ষেত্রে কি হচ্ছে না, কোনো সত্য না, বরং জাস্ট মানে বিক্রয়ের সময় একটা কি, বিক্রয়ের সময় একটা সত্য দিচ্ছে, তাও বিক্রয়টার অর্থাৎ এরকম হয় না, ধরো তুমি একটা মোবাইল বিক্রি করতেছ, তো ও বলে যে কি আচ্ছা আপনি 2 দিন দেখেন, যদি ভালো লাগে তারপর নেবেন, বা ক্রেতাও বলে যে আমি 2 দিন দেখবো, যদি ভালো পায় তারপরে কিনব। তার মানে এটা এখনও বাই হয় নাই, বাইয়ের পূর্ব শর্ত। কি বলছে বুঝছো? আর এটা হচ্ছে মালিক বানিয়ে দেওয়ার পরে মুশতারির উপর এক্সট্রা শর্ত দিচ্ছে, 2টা পার্থক্য। তাহলে বলো না, দুজনের জন্য আছে, তখন আমাদের শুরুতে আছে, তো এটা দুজনের জন্য ছিল। রুইয়ত হচ্ছে ক্রেতার জন্য, আর খেয়ারে আয় এটাও ক্রেতার জন্য। এটা হচ্ছে দেখো খেয়ারুস শর্তি লিল বায়ে ওয়াল মুশতারি, বায়ে এবং মুশতারি উভয়ের জন্য। আর রুইয়ত দেখার তো থাকার কথা না, এটা যে কিনবে সে আনা দেখার, তারা না দেখার ইখতিয়ার থাকবে। আসো
তারপরে ওয়ামান বা আবদান, কেউ যদি কোনো গোলাম বিক্রি করে আলা এ সত্যের উপর আইয়ুতিকাহুল মুস্তারি, মুস্তারি তাকে কি করবে, আজাদ করে দিবে, আও ইউতাব্বিরাহু, অথবা তাকে কি করতে হবে, মুদাব্বির বানাতে হবে, অথবা তাকে চুক্তিবদ্ধ গোলাম বানাবে, অথবা এমন দাসী বানাবে যে দাসী তাকে কি তার জন্য কি জন্ম দিবে, রে সন্তান জন্ম দিবে মুস্তারির জন্য। তো ফাল বাই ও ফাসিদ, এক্ষেত্রে বাইটা কি রে বাইয়ে ফাসেদ। আসুন, ও কাযালিকা অনুরূপভাবে লাউ বা আবদান আলা আইয়াস্তাখদিমাহুল বায়ে শাহরান, ও গোলাম বিক্রি করছে, বলে যে আমি বিক্রি করছি ঠিক আছে, তারপরে ও আরও 1 মাস আমার কি করবে, খেদমত করবে। উল্টা সত্য না? এটা কালকে এই ধরনের কথা বলছি, যে বিক্রি করার সাথে সাথে তো কি মুশতারি মিল্কি হতে যাচ্ছে গা, ওর আর কোনো মিল্কি হতে থাকতেছে না। ও যেটা এখন এটা সত্য দিচ্ছে, এটা হচ্ছে বাতিল শর্ত, শর্তে ফাসেদ। এটা কি রে, শর্তে ফাসেদ মানে ব্যতিক্রম সত্য। কারণ তো ওর মধ্যে আর ওর কোনো কি মিল্কি হতে নাই। ও কেন এর কী করবে, আমার 2 মাস খেদমত করবে, 3 মাস খেদমত করবে, এরকম। ঘরেটা আমি বিক্রি করে দিলাম, কিন্তু আমি আরও 1 বছর থাকবো বলছি, বুঝছো নি? হ্যাঁ, এটা কীরকম বিক্রি করা যায় হবে, ঘর বিক্রি করে দিবে, 1 বছর যেটা থাকবে এটার এজারা দিবে, এই হিসাবে ঠিক আছে, বুঝছো নি? অনেকে এরকম হয়তো মানে বিক্রি করে ফেলে, আমি 2 মাস পর আমার ঘর করতেছি, আমি ওখানে উঠে যাব, এই তখন আপনি অথচ টাকা নিয়ে ফেলতেছে 2 মাস আগে, হবে না এগুলা। এই 2 মাসের জন্য তাকে ভাড়া দিতে হবে। আমরা তো এরকম একটা জায়গা কিনছি, জায়গা কেনার পরে ওই জায়গার মধ্যে তারা রাখছে প্রায় 3 মাসের মতো টাকা দিয়ে দিয়েছি আমরা আগে। কী রাখছে? আমরা জায়গা কিনছি আর বড়রা রাখছে 3 মাসের মধ্যে জায়গা টাকা আমরা আগে দিয়ে দিচ্ছি। যদি ক্রেতা ঘর রাখছে না এমনি থাকছে মানুষ, মানুষও রাখছে, হবে না তো, এগুলো তো গুণাগার হবে, ওরা গুণাগার হবে। ক্রেতা বিক্রেতা উভয় সমন্বয় যদি না না সমন্বয় হবে, এলে তো ব্যাগ সমন্বয় হয়ে যাবে, সমন্বয় না করে ব্যাগ সমন্বয়, তাহলে ব্যাগ সমন্বয় কি এটা মানে গ্রহণযোগ্য? ওরা মাইনে নিছে আর কি, হ্যাঁ আপনারা 2 মাস থাকেন, কিন্তু তো আসলে ভাইটা তো ওটাকে চায় না, তুমি চিন্তা করো না, ভাইটা কি ওর মিল্কিয়তে থেকে যাওয়াকে চায় না, এটা তোমাকে দিতে পারবে। ওই বলছি যে এই ভিত্তিতে মুস্তারির তো মালিকানা চলে গেছে, হ্যাঁ মুস্তারির অনুমতি দিলে তো থাকতে হবে, এটা হ্যাবা করতে হবে তখন। তো হ্যাবা তো সাময়িকের জন্য আবার হ্যাবা হয়, মানে তখন হ্যাবা দিবে, হ্যাবা করতে হবে, এটা হলে ওই হিসাবে পারবে। মানে আমি তোমাকে 2 মাস বা 3 মাসের জন্য আমি ঘর পাইছি, ও তো এটা সত্য লাগাচ্ছে। 2টা কথা বাবা, একটা হচ্ছে আমি 1 মাস থাকবো, তারপর আপনি পাবেন, এটা বাইরেই শর্ত লাগাই দিছে। আর ওটা হচ্ছে যে কি বিক্রি করে ফেলছে, এখন ও অনুরোধ করছে বা আমাকে ডাক্তার বলে যে আচ্ছা আপনি থাকেন, তাহলে ওটা ও মালিকানা হওয়ার পরে ওকে মালিক বানাইছে আর কি। এরকম হয় না, ধরো একটা ঘরে আমি মালিক, তো আমি মালিক হওয়ার পরে গ্রামের গরিব একটা লোককে বলতে আপনি থাকেন, এরকম হবে তখন, এটা হ্যাবা সিস্টেম হবে। মানে ব্যবসার সংগঠনের সহ শর্ত না, হ্যাঁ ঠিক আছে, বুঝছো, হয়ে যাওয়ার পরে মুস্তারি যদি দিয়ে দেয়, আপনি 2 মাস থাকেন, 3 মাস থাকেন, যদি বাইরে যদি যে মুস্তারিকে অনুরোধ করে তখন এটা যায় যাবে, এটা তখন হেবা হবে, বুঝছো? হ্যাঁ, 2টা বেশ কম আছে। তো একটা হচ্ছে বিক্রি করতে সত্য লাগাচ্ছে, আর এটা তো সত্য না, এটা তো মুস্তারি নিজে কি বলতে যাচ্ছে আপনি থাকেন, আর এটা একটা হেবার মতো। হ্যাঁ, এটা অনেক সময় দেখো না, গ্রামে তেনও থাকে, বলে যে তুই আর ঘরে থাকিস, তোরা সবাই মিলে আমার এখানে থাকবি, এটা এক ধরনের হেবা আর কি। হেবার মধ্যে 2টা জিনিস আসে, কিছু হেবা মানফাতের জন্য আসে, কিছু হেবা আসে যে মালিকানার জন্য। অনেক সময় সম্পত্তি ডাইরেক্ট হেবা করে দেয়, এটার মধ্যে মালিক মিল্কিয়ত সাবেত হয়, কী বলছি বুঝছো? আবার কিছু হেবা আছে যে কি যাচ্ছে তুমি জিনিস এটা 2 মাস ব্যবহার করো, এটা হচ্ছে শুধু মানফাত, মিল্কিয়ত না, বুঝছো? মানফাত মানে বস্তুটার কি নিবে যে, মানে ওটা থেকে ফায়দা গ্রহণ করবে, মূল মালিক হয়নি। তাহলে কিছু হেবা মানে মানফাতের ফায়দা দেয়, আবার কিছু হেবা মিল্কিয়তের ফায়দা। তো মিল্কিয়তের ফায়দা কখন দিবে? যে হেবাটা ডাইরেক্ট ওই মালিক তার মিল্কিয়ত সেটা একদম ডাইরেক্ট দিয়ে দেয় চিরস্থায়ীভাবে। এবং অনেক সময় জমিন ডাইরেক্ট দান করে দেয় না, যে এটা ডাইরেক্ট দলিল করে দেয়, হেবা দলিল,
ওটার মধ্যে আবার মানফাতের না, মিল্কিয়ত, বুঝছো? কোনো কিছু ঘর একটা তোমার আব্বু তোমাকে ডাইরেক্ট দলিল করে দিয়ে দিছে, তারপরে সেমভাবে ওয়াকফ সম্পত্তি এগুলো ডাইরেক্ট মিল্কিয়ত দিয়ে দেওয়া, এখানে ওয়াকফ যখন করে ফেলবে আর যে ওয়াকেফ এ আর এটাকে ব্যবহার করতে পারবে না, যদিও এটা কি হেবা, ওয়াকফ এটা এক প্রকার হেবা না, ডাইরেক্ট এটা ও কি কোনো বিনিময় নিছে নাকি? বিনিময় নিলে না বাই ছাড়া মানে এটা হেবা, এটার একটা সুরত বলতেছে ওয়াকফ আর কি। তো ওয়াকফ সম্পত্তির মধ্যেও যে ওয়াকেফ সেটা কিছু করতে পারবে, হ্যাঁ সে একটু করতে পারবে, মানে সেটা সে মানে তদারকি করা, কি করা রে, এটাকে বলে তুমি ওয়াকেফ হয়েছো আবার তুমি মোতাওয়াল্লিও হয়েছো। বুখারীর মধ্যে হাদিস আছে, মানে যে ওয়াকফ করবে সে আবার ওটার মোতাওয়াল্লি হওয়া, মসজিদের মধ্যে হয় না যে জায়গাও দিছে সে আবার ওটার মোতাওয়াল্লিও সে না, এরকম হয়, এরকম অ্যাভেলেবেল তো এরকম আমাদের দেশে তো আকসর এটা, যে জায়গা দিছে বা মসজিদ করে দিছে সে মোতাওয়াল্লি, এটা জায়েজ, এটা তদারকি করা যায়, কিন্তু এটার কোনো কিছু মানফাত গ্রহণ করতে পারবে না সে। অন্য অন্য আম মুসলমান গ্রহণ করতে পারবে, এক্সট্রাভাবে আলাদা কোনো মানফাত তার জন্য নাই। অন্য অন্য আম মুসলমান যেভাবে গ্রহণ করবে সেইভাবে গ্রহণ করবে, অন্য অন্য মুসলমান মসজিদে নামাজ পড়তেছে ওইভাবে নামাজ পড়বে, বুঝছো না? ও জায়গা দিছে এই কারণে আলাদা কোনো কিছু সেখান থেকে যে পাবে এই এটা গ্রহণ করতে পারবে না, এটা স্পষ্ট দিচ্ছে বিষয়। বাবা গাছ লাগাইছে, মসজিদে কি হেবা করেছে গাছ, যে গাছ থেকে ফল আসে যেগুলো সন্তানরা কি করছে, বাবা মারা যাওয়ার পরে ওটা থেকে ডাল আনে, এটা থেকে ডাব তরকারি দেয় হবে না, না জানার কারণে আর কি। তো বুখারী শরীফে স্পষ্ট ভাব আছে এটার উপর, কি বলছি বুঝছো? আমি জিজ্ঞেস করো না গাছ থেকে ডাব খাইতে নিয়ে তারপরে শলাক বানানি। হ্যাঁ, এটা কখন যদি আম ভাবে ইজনে আম থাকে, সবাই যেভাবে নেই আমিও নিলাম এই হিসাবে ঠিক আছে, বুঝলাম না। ওই এইরকম একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাইবার বিজয় হওয়ার পর ওখানে একটা সবাই তো জমি পাইছে খাইবারে, মুসলমানরা হাদিস শরীফ এসেছে খাইবারে এক পর্যন্ত দারিদ্র ছিল, জিনিস ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে যথাসময় কি দিতে পারতেন না। এই খাইবার বিজয়ের পরে আল্লাহ রাসূল 1 বছরের ভরণ পোষণ খাবার দাবার যা আছে সব দিয়ে দিছে সকল স্ত্রীদেরকে। এবং খাইবারে এত পরিমাণ সম্পদ, জমিন, মানে অনেক কিছু। তো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা জমি পাইছে, তো বলতে ইয়া রাসূলুল্লাহ আমি এটা ওয়াকফ করতে চাই। তখন আল্লাহ রাসূল বলতেছে যে আমি যেটা সদকা করতে চাই। তো আল্লাহ রাসূল বলতেছে সদকা করো, তবে তোমার এটার যে ফল তল এগুলো আম মুসলমানের জন্য, সবার জন্য যেরকম তোমার জন্য সেরকম, তোমার জন্য আলো কিছু না, হ্যাঁ আলাদা কোনো মানফাত তোমার জন্য না। ওখানে হাদিসে এটাও আছে যে ওয়াল ওয়ালায়াতু মান আওকাফা, যে ওয়াকফ করবে, যে এটা সদকা করবে তার জন্য বেলায়েত আছে। বেলায়েত মানে ওই মোতাল্লি হওয়ার ক্ষমতা, কিরে মোতাওয়াল্লি হওয়ার ক্ষমতা আছে, যে ওই তুমি যেটা বলতেছো এরকম মোতাওয়াল্লি হয়েছে যে কি মসজিদে টাকা নিয়ে ফেলতে পারবে, এটা একটা আল্লাহর পক্ষ থেকে খেদমত করার সুযোগ আনা। এটা ধরো তাহলে আছে একটু ভিন্ন কথা বেশি হয়ে যাচ্ছে, কোথায় ছিলাম রে বাবা? ও তাহলে এই মূল কথাটা তো বুঝছো, মানে বাই করার সময় সত্য দিতে পারবে, পরে যদি মুশতারি যদি তাকে দেয় আপনি থাকেন, তাহলে এটা হেবা হবে, কী হবে রে, হেবা হবে আর কি। হ্যাঁ, আর যদি না দেয় এ যারা হিসাবে রাখতে পারবে বাড়া দিবে আর কি। এরকমও হয়তো অনেক হয়তো বা তুই আর বিক্রি করতে, তুমি থাকলে তুমি বাড়া দিয়ে থাকো, আমাকে প্রতি মাসে দাও, এরকম আছে আমি দেখছি। ধরো ওয়াকাযালিকা লাউ বা আবদান, লাউ বা কোনো গোলাম এখানে তোমরা বলতে পারো হুজুর বা শুধু আব্দের গোলামের কথা বলতেছে, আমি গোলামের এই জন্য তো বাকিগুলো দিয়ে মেসাল দিচ্ছি। গোলাম এটা একটা সুরত আর কি, এটার উপর তুমি অন্যগুলো কী করতে হবে, ক্যাশ করতে হবে। হ্যাঁ তখন প্রচলন ছিল বা এই হিসাবে দিছে আর, হ্যাঁ আর এগুলো আবার আসবে, গোলাম আর যায় দিন আমার মধ্যে যায় আর এদের লাভ দাও, এটা একটা মানে গাইডলাইন হিসেবে ব্যবহার করে আর সহযোগিতার জন্য। ধরো লাউ বা আবদান, কেউ যদি কোনো গোলাম বিক্রি করে আলা এই সত্যের উপর আইয়াস্তাখদিমাহু আল বায়ু, বায়ের
খেদমত করবে, বায়ে তাকে ব্যবহার করবে, কিরে শাহরান 1 মাস, আমি তাকে আরও 1 মাস ব্যবহার করব, কিন্তু টাকাটুকু সব নিয়ে নিছে, হবে না, বাই ফাসেদ। ওই সত্য ফাসেদটা উঠাইলে বাই চাইজ হয়ে যাবে, ঠিক আছে। আসো আউদারান, অত এই ঘরের কথা আসছে তো দেখছো স্পষ্ট। আউদারান অথবা এমন ঘর, আলা এই সত্যের উপর যে আইনুস্কিনা হাসাহারান, সে সেখানে 1 মাস থাকবে, বাই ফাসেদ, বুঝছো না? হ্যাঁ, দিয়ে তুমি দিয়ে ফেললে তোর তুমি দিলে ঠিক আছে, এটা হ্যাঁ ভাই হিসেবে হবে, এমনি সত্য দিতে পারবে না। ক্লিয়ার? এটা বেশি হয়তো আমাদের দেশে, এই জন্য এটা বারবার বলতেছি। গরম পানি খাবে না ঠান্ডা পানি খাবে? এই ইরফান, ওনাকে পানি না না ওনাকে পানি আনি দেও তো। ধরো আউদারান পাও না বাবা, আউদারান অথবা কি রে ঘর, আলা এ সত্যের উপর আইয়াসকুনাহা শাহরান, সে ওই ঘরে কয় মাস থাকবে রে? 1 মাস থাকবে, এ সত্যের উপর দিছে। আও অথবা, ও আচ্ছা ফাহিম তার তাদি পরীক্ষা তেলান কি রে তেরা কেন এই দনজন বন্ধু দনু না 12টা থেকে 6 আর 8 9 ক্লাস 9 হচ্ছে 9টা থেকে, ধরো সিটিও দুগো আও আলা না আমরাও দিছি, তোমরা দাও নাই? ছিল না, আমরা তো দিছি। 20 নম্বরের সিটি ছিল। হ্যাঁ, এটা তো এই বছর থেকে চালু হয়েছে। ফাজিল তাজিল এমনি একটা নিলে ভালো এক হিসাবে, কি মোটামুটি এই ধরো তোমরা দিছো যে অন্তত কিছুটা ভরা হইলো না, তো এগুলো তোমার পরীক্ষার আগের দিন একটা অন্তত তোমার কনফিডেন্স দরকার, এই ফরাগুলো তো পড়ছি, আবার ফরা পড়ছো কোনগুলো, যেগুলো তো সালে আসছে এগুলা, তাহলে এক হিসাবে একটা প্রিপারেশন হয়ে গেছে, মোটামুটি একটা 50 থেকে 70% কি হয়ে গেছে, এটা লাভ আছে। আমি খেয়াল করছি আমাদেরও এটা আমি একটা ফায়দা আছে অনার্সে নেই যে খেয়াল করছি, মানে হয়তো পুরো বছর তুমি পরীক্ষা কী আসবে না আসবে এগুলো দেখো, এটার কারণে একটু মোটামুটি। তাহলে আউদারান অথবা কোনো ঘর বিক্রি করে, আলা এ সত্যের উপর আইয়াস কোনাহা, সে তাতে বসবাস করবে শাহরান 1 মাস, তাও বাই ফাসেদ। আও আলা এ সত্যের উপর আইয়াকরিদাহুল মুস্তারি দারাহিম, এই মুস্তারি তাকে কিছু কি দেড়হাম কর্জ দিবে, যে আমি জিনিস এটা বিক্রি করবো, ঠিক আছে, তবে তুই আমাকে 2 লাখ টাকা কর্জ দিতে হবে। কি দিতে হবে রে? 1 লাখ টাকা কর্জ দিতে হবে, এরকম কোনো সত্য দিলে ও তো এরকম দেওয়ার তো না, মানে মোট কথা হচ্ছে বা এর সময় সত্য দিতে পারবে না, এরপরে রাজি হয়ে 5 লাখ টাকা নেই, সমস্যা নেই। হ্যাঁ, করণীয় কি? করণীয় হচ্ছে শর্তে ফাঁসেরটা দূর করে দিলে হয়ে যাবে। এখানে শর্তে ফাঁসের কি, সে যে 1 মাস ব্যবহার করবে বলতেছে, এটা এখন এটা দূর করে দিবে, আচ্ছা নিয়ে যাও তুমি, এটা যখন দূর হই বায়ে ফাসেদের মধ্যে, কালকে প্রাথমিক কথা সব বলে ফেলছি না, বায়ে ফাসেদের মধ্যে মিল্কিয়ত চলে আসে, তবে তাসাররুফের ক্ষমতা আসে না, মানে ও যদি 1 মাস রাখে তো তুমি ব্যবহার করতে পারবা। আমি এটা নিলাম বলতে আমি 2 মাস রাখবো, তারপর আপনাকে দিব, অথবা তুমি হয়তো আমাকে তখন টাকা দিয়ে ফেলছো, তার মানে তোমার বায়ের মধ্যে মিল্কিয়ত সাবেত হয়েছে, ব্যবহারের ক্ষমতা সাবেত হয়নি। তো কখন ব্যবহারের ক্ষমতা কখন সাবেত হবে? আমি যদি এই সত্যটা বাদ দিয়ে দিই, তাহলে তুমি জিনিসটা নিয়ে গেলা, এটাকে বলে শর্তে ফাঁসের যদি বাদ দেয় বাইটা শুদ্ধ হয়ে যাবে, শুধু ঝুলন্ত আছে আর কি, বাই হয়ে গেছে, বাই ফাঁসেদ মানে বাই হয়েছে, তবে ওই শর্তে ফাঁসের দেওয়ার কারণে বাইটা এখনো ঝুলন্ত, এটা যদি দূর করে দাও বাই ঠিক হয়ে যাবে। আর বাই বাতিল মানে এটা হবে না, এটা পণ্য ডিস্টার্ব, আবার সত্যের মধ্যেও ডিস্টার্ব, দোনোটা। তো পণ্যটার মধ্যে তুমি এটা পণ্যটাই হারাম, কালকে গেছে না, তো এটার কি চেঞ্জ কীভাবে করবে, যেহেতু পণ্যটা হারামে থাকবে, এটার মধ্যে কোনো কি পরিবর্তন আনা যাবে নাকি? খমরে এটা
শুকরে গোস্ত শুকরে আসো অনেক ক্ষেত্রে তো জোর দেখেছে পরে শর্ত যদি না লাগে দেখেছে পরে সমস্যা হতে পারে এই জন্য শর্ত কোন ধরনের সত্য এটা? জমির ক্ষেত্রে অথবা একটা হচ্ছে খেয়ারের শর্ত আর তোমরা এটাকে করে ফেলতেছো কেন বাবা? এটা তো জায়েজ, যে শর্ত এগুলো না যায় শর্ত যুক্ত করতেছে এগুলো তো না জায়েজ শর্ত, এটা তো উল্টা। আর ওটা হচ্ছে যে কি তুমি একটা জিনিস বিক্রি করছো এর আগে শর্ত দিত, আপনি এটা দেখ তুমি কোনটা বলতেছো? কোরবানির সময় গরু কেনার সময় বলে দিয়েছে গরুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে গরু ফেরত নিয়ে যাবে, এমন শর্ত দিয়ে কিন্তু গরু বিক্রি হবে। এখন তো গরু বাজারের মধ্যে গরু বাজারের মধ্যে না ওটা পরের কথা, মশালা তো ওটা দিতে হবে। টাকা তো আগে দিয়ে দেয় যে গরুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে গরু ফেরত নিয়ে নিবে, টাকা আমাকে ফেরত দিয়ে দেবে। এটা খুইয়া খেয়ারে আইবের মধ্যে পড়বে আর প্রোটিন একটা বাচ্চারা কোরবানি পশুর মধ্যে খেয়ারে আইব আর কি, এটা খেয়ারে আইব তো যাইস, খেয়ারে আইব ধরবে আর কি। এটা তখন কোনো আমরা বলি না এটা দোষটা 3 দিন পর্যন্ত খেয়ারে থাকে, খেয়ারের উইয়ত থাকে, খেয়ারে আইবও থাকে। না দেখে নিলে 3 দিনের মধ্যে দেখে এটা ফেরতও দিতে পারবে, রাখতেও পারবে। সেমভাবে 3 দিনের মধ্যে কোনো দোষ জহের হলে রাখতেও পারবে, ফেরত দিতে পারবে। তো যেহেতু এটা কোরবানি পশু হিসাবে নিচ্ছে, এই হিসাবে এটা একটা আইব আর কি। আর পাওয়া গেলে যদি এটা তো জবে করে দিবে এটা সব, আর একদম ছোটো বাচ্চা যাবে না, ওটাকে মানে লালন পালন করবে, আরেকজনকে সৎকা করে দিবে ধরো। আচ্ছা এরপর আসো বাবা, আও আলা আইনুহদিয়া লাহু হাদিয়াতান, অথবা এই সত্ত্বে যে এটা বিক্রি করলে তাকে কিছু কি দিতে হবে রে, হাদিয়া দিতে হবে। হ্যাঁ তারপর ধরো অমান বা আইনান আলা আল্লাহ ইউসাল্লিমাহা ইলা শাহরিন আও ইলা রাসি শাহর, এই সবগুলো একই কথা। অথবা কোনো একটা কেউ আইনে বস্তু মূল বস্তু বিক্রি করলো, তবে এই সত্যের উপর আল্লাহ ইউসাল্লিমাহা, সেটাকে তাকে সুফর্দ করবে না, কাকে? মুস্তারিকে ওই বস্তুটা সুফর্দ করবে না ইলা শাহরিন, 1 মাস পর্যন্ত। 1 মাস পর্যন্ত দিব না, এরপরে তোমাকে দিয়ে দিব। এটা হলে একটা সত্য ফাঁসেদ হয়ে গেল না? এগুলো হইলে যায়, ওটা আর এটা বেশ কম আছে, ওটা একটা আইবের মধ্যে ধরতে হবে তুমি যেটা বলতেছো এটা। তাহলে 1 মাস পর্যন্ত আমি তোমাকে এটা দিব না। আও ইলা রাসি শাহর, অথবা 1 মাস না হলেও ওই 1 মাস গিয়ে পরের মাসের শুরুতে, কিরে 1 মাস গিয়ে পরের মাসের শুরুতে সেটা দিবে, এরকম বলতেছে। বলছে ফালবায়ু ফাসিদুন। ঠিক আছে হুজুররা আসো, ওমান বা জারিয়াতান ইল্লা হামালাহা ফালবায়ু ফাসিদুন ইল্লা হামালাহা। বলা হচ্ছে কেউ যদি কিরে কোনো জারিয়া বিক্রি করে ইল্লা হামালাহা, হ্যাঁ যে ওমান বাহা জারিয়াতান, যদি কেউ কোনো দাব্বা কিরে কোনো দাব্বা কোনো চতুষ্পদ জন্তু মানে মুয়ান্নাস, সেমভাবে ওদিকে জারিয়া যদি এই সত্যের উপর বিক্রি করে কি যে এটা নেওয়া মানে তুমি এটাকে হামল করতে হবে। কি করতে হবে রে? মানে হামল মানে গর্ববোধ করা আর কি। গরু বিক্রি করতেছে যে জারিয়া মানে দাসী বিক্রি করতেছে এই সত্ত্বে যেটাকে তুমি কি গর্ভবতী করতে হবে, এরকম সত্য যদি কেউ দিয়ে বিক্রি করে বিক্রির সময়, এটাও কি বায়ে ফাসাদ। হ্যাঁ ইতে গর্ব গরক নগরক দিতে তোরতে কি ফেই ইতি গর্ব ইতি অতি গরক নগরক ইতির মধ্যে বাচ্চা দেহক না দেহ ইতির ব্যাপার। ঠিক আছে না? ইতিতে সত্য দিবের কি প্রয়োজন? ধরো অমান ইস্তারা সাওবান আলা আইয়াক্তা আহুল বাহে ওয়াখিতাহু কামিসান আও কাবান আও নাআলান আলা আইয়াজুহা আও ইশরিকা। এক কথা যত শর্তে ফাসেদ আছে মানে এগুলো বায়ের বিপরীত। বায়ে চাচ্ছে যে জিনিসটা ওহর হয়ে যাওয়া, ইতে করতে পারে আপতে তাই উল্টোটা
কাপড় বিক্রি করে দিচ্ছে বলতে কিন্তু আমি এটা দিয়ে জামা সেলাই করবো একটা উল্টা শোনা ওমান ইস্তারা সাহবান কোনো একটা গিরে কাপড় বিক্রি করলো আলা এসত্যের উপর আইয়াক্তা আহুল বায়ে আচ্ছা এটা তো উল্টাটা যে বায়ে এটাকে কি করবে কাটবে বা এটাকে কি কাটবে ওই আখিতাহু এবং তার জন্য কি করবে সেলাই করবে কামিসান জামা আও কাবান অথবা কাবা কাবা আর কি আবা কাবা আছে যেটা আর কি হ্যাঁ আও অথবা এটা আরেকটা আও না আলাম অথবা জুতা হ্যাঁ আলা এসত্যের উপর আইয়া হাজুয়া যে এই জুতাটি সে তার জন্য তৈরি করবে আও ইউশরিকাহা অথবা দুইজনের শরিক থাকবে ফল বায়ু ফাসিদু দেখো কাপড় কিনছে যে বলতেছে যে কে সত্যি কিনতেছে আপনি এটা কিনে কাটবেনও আপনি আমার জন্য জামাও সেলাই করবেন তখন এখন আসো আমাদের টেলার্সরাও কাপড় বিক্রি করে না এটা আর এটা বেশ কম আছে এটা জায়েজ কীভাবে প্রথমে ও কাফন নেই আলাদা করে কাফন নিয়ে ফেলে তারপরে বলে যাচ্ছে আপনি সেলাই দিন ঠিক আছে এরকম না রে আগে গস্তস দর করে আগে গছের টাকা দিয়ে দেয় না বা এত টাকা তার মানে আগে সে আলাদাভাবে কীটা কিনছে কাপড়টা কিনছে এরপর ওকে আমি যেহেতু ওর মধ্যে টেলার্স দোকান আছে এই জন্য তাকে আমি এটা সেলাই করতে দিলাম তাহলে দুইটা আলাদা জিনিস এটা হচ্ছে ডাইরেক্ট সত্য লাগাই দিচ্ছে তোর থেকে কাপড় এটা নিচ্ছি তুই এটা সেলাইও দিবি এটা কিও করে দিবি জামাও বানাই দিবি তারপর এটা নিবো যে তোর থেকে নাহলে নিব না মানে কেনার সময় একসাথে তিনটা সত্য বুঝছো নি সিলাই করে দেওয়া ইয়া করে দেওয়া তো এটা তার কাজ না বাইরের কাজ বাইরে তো তোমাকে কাপড়টা আনা দিবে এরকম একটা হচ্ছে প্রথমে তুমি নিয়ে ফেলছো আবার এরপরে বলে আপনি সেলাই দিয়ে আফতাব দিচ্ছে এটা একটা আরেকটা হচ্ছে মানে ক্রয়টার সাথে সিলাইটাকে শক্ত করা হয়েছে ওটা তো তুমি আলাদা কাপড় নিয়ে সেলাই করতে দিছো যে তুমি তোমার নিজের মর্যাদা অনুযায়ী আর হ্যাঁ 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 এরকম আর কি এরকম সত্য লাগানো ফাঁসে কারণ তো কাপড় আনা বিক্রি করবো সিলানো তো ওর দায়িত্ব আবশ্যক না যদি একসাথে টেলার থাকে তখন যদি সত্য তো উঠতে ন সিলেবে না টেলার সিটে খড় রাখে তো তো সিলেবে নাই সত্য কি এবার সত্য দাম তো নফর উঠতে খড়গ্য সিলে কেন ফাইলেইতে তো খুশি হয়ে যাবে কোনটা বাবা মানে এরকম হ্যাঁ এটা তো একটা সুযোগ দিচ্ছে এটা অফারে যায় এটা কোনো সমস্যা নেই মাশাআল্লাহ ঠিক আছে নতুন নতুন কথা ঠিক আছে কিন্তু নতুন কথা চিন্তা করার পরিবর্তন আগের কিন খোলা বাসে না আচ্ছা ওমান ইস্তারা সৌবান আলা আইয়াক্তাহুল বায়ে ওয়া ইয়াখিতাহু কামিসান অথবা কাবা সেমভাবে জুতা যে জুতাটা সে তাকে বানাই দিবে ঠিক আছে আও ইউশরিকাহা ইউশরিকের কি দিছে আচ্ছা জুতার মধ্যে দুজন কি থাকবে শরিক থাকবে তখন ফাল বায়ু ফাসিদুন বাইটা বাই ফাসে জুতার মধ্যে শরিক হইতে পারে না আবার শরিক জাতীয় বস্তুর মধ্যে শরিক হইতে পারবে ওটা জায়েজ ওটা তো কোরআন মাজিদেও আছে আমি কি তোমাদেরকে এমন ব্যবসার প্রতি করবো না যে আল্লাহুল্লুকুম ওই শেয়ার ব্যবসার বিষয়টা কোরআন মাজিদেও আছে শেয়ার ব্যবসার বিষয় এটা আরেকটা আছে ওইটা বলে ব্যবসার এনা ফেলে দুনিয়ার বাইরের যত কিছু আছে কোরআন হাদিসে যাচ্ছে বিক্রি করে যে মূল্যবান তুমি যদি কোথাও বেড়াতে যাও তুমিও করবা আমি করবো দুজনে করবো এই শর্ত বিক্রি করতে পারবি দামি টি শার্ট আগে থেকে এরকম করতে হবে আমাদের এলাকায় অনেকদিন আগে বিক্রি করলে আবার ও কীভাবে করতে পারবে তুমিও করবো আমি করবো সত্য দিতে পারবে ফর এমনি মানুষকে দেয় না এগুলো তো আমরা অনেক দেখছি আগে আমি নিজের কথা বলি না এরকম আমি একটা সফরে গেছি আমার বন্ধু থেকে আমি জামা একটা নিয়ে গেছি না এরকম আর কি তুমি এটা তো বাইরের মধ্যে সত্য দিলে হবে
মূল কথা হচ্ছে তুমি শর্তে ফাঁসে দিতে পারবে না রে ভাই। আর দুই বন্ধু মিলে কিনি, হ্যাঁ তুই বেড়াতে তুই পারবা, আমি বেড়াতে আমি পারবো, দামি পোশাক তাদের একজন কিনা সমর্থন। ওটা যায় আছে। এটা তো বাই মুস্তারির মধ্যে হচ্ছে, এটা তো মুস্তারি। হ্যাঁ এটা তো মুস্তারি হচ্ছে, ওটা শরিকের মধ্যে সমস্যা নেই। ইভেন যদি বাইরেও শরিক থাকবো, মুস্তারিও শরিক থাকবে, বিয়ের সমস্যা নেই। হ্যাঁ বুঝো, ওটা তো মুস্তারি শরিক আছে না, এলে কোনো কথা আছে না ভাই? বাই বাই, আমি অর্ধেক রাখবো, তুমি অর্ধেক রাখবে, এরকম। ধরো কাপড়ের ক্ষেত্রে যেটা বলছেন যে কাপড় যদি কেটে সিলাই করেন তাহলে আমি কাপড় এটা শর্ত লাগাই দিচ্ছি, এটা যদি খাবারের ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে হতাম, কিরকম খাবারের ক্ষেত্রে ইয়ে কিনছি, ডাব কিনছি, তাকে বলি যে এটা আমাকে একদম সিলাই করে দিতে বের করে দিতে হবে, এরকম সব মানে এমন যে শর্ত দেয় তাহলে এমন শর্ত দিলে তো আলাদা আমরা বেনিফিট টাকাও দিই আমরা, যে মাছটা শোনো, ডাব টাব যেগুলো, এগুলো দুইটা কথা। খাবারই আছে হ্যাঁ এগুলো দুইটা কথা। কেউ তালের ডাব কিনি না, তারপরে এমনি ডাব, এগুলোর বাইরের সিস্টেমে হচ্ছে কি মানে প্রসেসিং করে দেওয়া, বুঝছো নি? কচু না কিনো, কচু চিনো, কচু কি এনে বেছে না, এতে প্রসেসিং করিয়ে দেয় আমাদের। এটা একটা মানে বা যেটা যেভাবে পছন্দ। হ্যাঁ আবার অনেক জায়গায় দেখতেছি শুধু এমনি ডাব বেছে, তোমার কি কাটি দেয় না। হ্যাঁ যখন হাসপাতালের সামনে, মোট কথা হচ্ছে এটাও যেভাবে কিনে আর কি, ওখানে তো বিক্রি করতেছে ওভাবে, এটা সত্য দিতে হচ্ছে না, ঠিক আছে না রে ভাই? এটা দিতে তাহলে সিজনের মধ্যে ডাব দেছে, ঈদের মধ্যে তাকে দেন দাঁত চুরি ব্যাগিন তাকে দেন না, সত্য দেন না, এতে তো বিক্রিটাই করতেছে ওভাবে, ঠিক আছে? ধরো বাবা, এই এরপরে বাবা বলো তো একটু, ওয়াল বাইউ ইলা নাইরুস ওয়াল মেহরাজান ওয়া সাওমিন নাসারা ওয়া ফিত্রিল ইয়াহুদ ইযা লাম ইয়ারিফ মুতাবায়িয়ান যালিকা ফাসিদুন। নওরোজ আছে না হিন্দুদের, নওরোজ উৎসব, পূজা, মেহেরজান, এটা নাসারাদের একটা পূজা মানে অনুষ্ঠান, ওয়াসাউমুন নাসারাদের অনুষ্ঠান, ওয়াফিত্রিল ইয়াহুদ এবং ইহুদিদের যে আনন্দ উৎসব, ইজা আলাম, এগুলোর মধ্যে কেউ যদি ইজা আলাম ইয়ারিফ আল মুতাবায়িয়ানে যালিকা ফাসিদুন, মোতাবাই যদি এগুলো না জানে তাহলে তার জন্য এগুলো কি বাই ফাসিদ। ভালো করে খেয়াল করো, নওরোজের সময় বিক্রি করা অর্থাৎ হিন্দুদের পূজা উৎসবের মধ্যে, কিসের মধ্যে? পূজা উৎসবের মধ্যে বিক্রি করা, এটাও কি বাই ফাসিদ। কেন? যে তোমাদের এখানে সত্য এখানে কোথায় দিছে, এবারত বাদ পড়ছে কোনো বরাবর, ঠিক আছে? কি রে এটা সরা হয় না কেন? হ্যাঁ পাইছি, এবারও তো এখানে আরেকটা। আর নাইরুজটা কি শোনো ভালো করে, আমি একটু ব্যাখ্যাটা করার জন্য। এই নাইরুজ কাকে বলে পরিবেশ? আউয়ালু ইয়াউমিন মিনাস সাইফ, গ্রীষ্মের প্রথম দিন। ওয়াহুয়া আউয়ালু ইয়াউমিন তাহিল্লু শামসু ফিহিল হামল, যে বলা হচ্ছে এটা এমন দিন, ওয়াহুয়া আউয়ালু ইয়াউমিন, এটা এমন প্রথম দিন, তাহিল্লু শামসু ফিহি, যেটা সূর্য হালাল করে ওই দিনের মধ্যে, আল হামল, কিরে হামল করা, কি করা রে? হামল করা, গর্ভবোধ করা, অর্থাৎ গর্ভে সন্তান আসা, যেটা হালাল করে, তা তাদের বিশ্বাসের মতো, ঈদের বিশ্বাসের মতো হিন্দুদের। মেহেরজানটা কি বাবা? আউয়ালু ইয়াউমি মিনাস শীতা, শীতের প্রথম দিন। ওয়াহুয়া আউয়ালু ইয়াউমিন তাহিল্লু ফিহি শামসু আল মিজান, যেদিন সূর্য মিজান মানে কোনো কিছু পরিমাপ করা, ওজন করাকে হালাল করে। কি বলছি বুঝছো? মানে এটা ন্যায়ের দেবী, কি বলে যে ওরা ন্যায়ের দেবী, অর্থাৎ
যে সব কিছু বরাবর করে কি করে মাপজোক করে। আসো তো এরপরে ফাইন কিলা লিমা খুসা সৌম বিন নাসারা, এরপর বলছে না ওয়াসৌমিন নাসারা, হ্যাঁ তারপর হচ্ছে এরপরে কি বলছে ওয়াফিত্রিল ইয়াহুদ, ইহুদিদের ফিতরা বলা হচ্ছে লিয়ান্না সৌমুন নাসারা গাইরে মালুমিন, তাদের রোজা কি নয় রে জানা যায় না, অফিত্রিহিম মালুম তবে তাদের ফিতর কি কি অনুষ্ঠান আদি এগুলো কি জানা আছে। ওয়াল ইয়াহুদু বিআকসিহি, কিছু বলে নাই। তো বলা হচ্ছে ওয়ালবাইউ ইলা নাইরুস, ওয়ালবাইউ নয়রুস পর্যন্ত, অর্থাৎ শীতকালের প্রথম দিন আসলে তখন তোমাকে আমি জিনিস এটা দিব। কি বলছি বুঝছো? হ্যাঁ গ্রীষ্মের, সরি গ্রীষ্মের ভুলে গেছি। তারপরে হচ্ছে মেহেরজান মানে কি, এই তোমরা এখানে উপর বসো, আরও সামনে চলে আসো, তো ওরা একটু পিছনে বসুক না, আমরা আরও সামনে চলে আসো। তাহলে কি বলতেছি হুজুররা, এটা আরো ঢুকে দাও। তো নাইরুস পর্যন্ত হবে, এটা পাওয়া যায় কখন? নয়রুসের দিন, গ্রীষ্মের প্রথম দিন বছরের, অথবা গ্রীষ্মের কি তোমার শীতের প্রথম দিন, অথবা নাসারারা যখন কি রোজা শুরু করে তখন পাবে যে, অথবা ইহুদিদের যেই কি অনুষ্ঠান, এটা কি যে বড়দিন বলে যে না, খ্রিস্টানদের নাসারাদের এটা, হ্যাঁ হ্যাঁ এটা ইহুদিদের, এটা বলতেছি যে ইহুদিদের এই কি বলে যে ফিতর, ফিতর মানে হচ্ছে এমনি যদি বলি রোজা ভাঙ্গা আর কি। হ্যাঁ ইহুদিরা তো আশুরার সময় রোজা রাখে আর কি। তো এরকম তাহলে এগুলো নির্দিষ্ট সময় না, বলছে আমি জিনিসটা দিব তবে ওই দিন দিব, যে নয়রুসের দিন দিব বা মেহেরজানের দিন দিব, ও নাসারারা যখন রোজা রাখবে তখন গিয়ে দিব। তাহলে একটা শর্ত করে দিলে না, এটা কি লাম ইয়ারিফিল মুতাবাইয়ান জালিকা, অথবা অথচ মোতাবাইন এ সম্পর্কে কি ক্রেতা বিক্রেতা এই সম্পর্কে জানে না কখন এটা আসবে, তাহলে ফল বায়ু ফাসেদ, বাইটা কি রে বায়ে ফাসেদ। আসো ওয়ালা ইয়াজুজুল বাইউ ইলাল হাসাদি ওয়াদ দিয়াসি ওয়াল কিতাফি ওয়া কুদুমিল হাজ, ওয়ালা ইয়াজুজুল বাইউ ইলাল হাসাদ, হাসাদ মানে ফসল কাটা, এই হাসাদ মানে কি রে ফসল কাটা। ওয়াদ দেবাস, দেবাসের তো কি একটু দেখ, হ্যাঁ ওয়াদ দিয়াস, দিয়াসের তো কি একটু দেখো তো বাবারা, এসো